আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্স বইয়ের লিভারেজের অঙ্ক শিখব। লিভারেজ চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে। আমার শিটে মাত্র 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক যদি করেন তাহলে বইয়ের এই অধ্যায়ের যতগুলো নিয়ম আছে সবগুলো শেখা হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষা হলে একটা অঙ্ক কমন থাকবে। আমরা শিটের 1 নম্বর অঙ্কটা করব। বলতেছে নাহিদ কোম্পানিজ ইনফরমেশন আর অ্যাজ ফলোস। নাহিদ কোম্পানির তথ্যগুলো নিচে দেয়া আছে। প্রথমে বলছে সেলস, বিক্রি করছে 10,000 ইউনিটস। সেলস ইউনিট 10,000, সেলস পার ইউনিট 100, অর্থাৎ 10,000 মাল বিক্রি করছে, একটা মালের দাম 100 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 50, পরিবর্তনশীল খরচ 50, ফিক্সড কস্ট 1 লাখ, স্থায়ী খরচ 1 লক্ষ টাকা। ইন্টারেস্ট 50,000, ট্যাক্স 30%, সুদ দিতে হবে 50,000 টাকা, ঋণের ট্যাক্স সরকারকে ট্যাক্স দিতে হবে 30%। এখন এখানে কাজগুলো কীভাবে করতে হয় এটা আমরা শিখব। তারা বলতেছে ডিওএল বানাও। এতে ডিওএল, বিতে ডিএফএল, সিতে ডিটিএল। এইগুলো হলো লিভারেজের প্রকারভেদ। লিভারেজ 3 প্রকার। ডিওএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল, আর ডিটিএল হলো ডিগ্রি অফ টোটাল লিভারেজ। আচ্ছা, একটা অঙ্ক করি, তাহলে অঙ্কের মাঝে সব কিছু বুঝিয়ে দিব আর কি। ফার্স্ট একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে যদি আমরা লিভারেজ বের করতে চাই। ইনকাম স্টেটমেন্টের উপরে প্রতিষ্ঠানের নাম লিখবো, নাহিদ কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট, আর ডেট থাকলে ডেট লিখবো। ডেট নাই যেহেতু এই অঙ্কে, এই জন্য ডেটের জায়গাটা খালি রাখলাম। পার্টিকুলার টাকা। এখন ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, লিখতে হবে সেলস। ফার্স্টে লিখতে হবে সেলস। সেলস এখানে 10,000 ইউনিট বলছে, প্রতিটার দাম কত? 100 টাকা করে। তাহলে 10,000 ইউনিট, একটা মালের দাম 100 টাকা, তা 10,000 মালের দাম হবে, গুণ করতে হবে। গুণ করে যে টাকাটা আসবে এটা আমরা ফাইনাল করে লিখে ফেলবো। $10 লক্ষ টাকা। এখান থেকে বাদ দিতে হবে, লেস বা মাইনাস দিতে হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট জিনিসটা কি? ভেরিয়েবল কস্ট হলো উৎপাদন করার সঙ্গে সঙ্গে যে খরচগুলো বৃদ্ধি পায় সেগুলো ভেরিয়েবল কস্ট। একটা উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। যেমন আপনি এই কলম বানান। এখন কলম বানাতে হলে আপনার যে কাঁচামালটা দরকার হয়, যদি 10টা কলম বানান তাহলে 10টার জন্য 10টা কাঁচামাল দরকার হবে। আরও সহজে বোঝালে শার্ট, যদি আমি একটা শার্ট বানাই যতটুকু কাপড় লাগবে, 10টা শার্ট বানালে 10 গুণ কাপড় লাগবে। এটাকে বলে ভেরিয়েবল কস্ট। পরিবর্তনশীল খরচ, যত উৎপাদন বাড়াবো খরচও তত বাড়বে। তাহলে একটা বানাতে লাগতেছে হলো ভেরিয়েবল কস্ট, এখানে শিটে দেওয়া আছে। একটা হলো 50 টাকা প্রতিটার জন্য। তাহলে আমি কতগুলো বিক্রি করছি? 10,000 মাল বিক্রি করছি। তো 10,000 গুণ 50 মানে 5 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। থাকে 5 লক্ষ টাকা। এটার নাম হলো কন্ট্রিবিউশন। এগুলো সংক্ষেপে লেখা যায় ভিসি, কন্ট্রিবিউশন মার্জিনে সিএম লেখা যায়। এখান থেকে বাদ দিতে হবে ফিক্সড কস্ট। ভাইভাতে সবসময় প্রশ্ন আসে ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের উদাহরণ বা এই দুটোর মধ্যে তফাৎ কি। ফিক্সড কস্ট জিনিসটা হলো, ব্যবসা আমি খুলছি, উৎপাদন করি অথবা না করি, আমার যে খরচটা হবে সেটাই হলো ফিক্সড কস্ট। যেমন ধরেন দোকান ভাড়া, আমি দোকান খুলছি, দোকানের ব্যবসা শুরু করছি। এখন মাল যদি বিক্রি করি অথবা না করি, যাই করি না কেন, মাস শেষে আমাকে দোকান ভাড়া দিতেই হবে। এটাকে বলে ফিক্সড কস্ট। যেমন শার্ট উৎপাদনের দোকান আমি দিছি, এখন গার্মেন্টসের যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কিন্তু আমার, যদি আমি শার্ট তৈরি করি তাহলে দিতে হবে, না তৈরি করলে দিতে হবে। এটাকে বলে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এখানে
দেয়া আছে 10,000 টাকা, না 1 লক্ষ টাকা, সরি 1 লক্ষ টাকা। এই গুণ করার দরকার নেই, এটা সংক্ষেপে লিখতে হবে এফসি। সংক্ষেপে যদি লিখতে চান, কিন্তু পরীক্ষা হলে সম্পূর্ণটা লিখবেন। 5 লক্ষ থেকে 1 লক্ষ চলে গেলে 4 লক্ষ টাকা। এটার নাম হলো আর্নিং বিফোর ট্যাক্স, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি। এরপরে আর কি সুদ এবং ট্যাক্স দেওয়ার আগে আমার মুনাফা হয়েছে 4 লক্ষ টাকা। এখান থেকে আমি এই যে এই আয়টা, ইন্টারেস্টটা, ইবিআইটির আয়টা আমি বাদ দিয়ে দিব। ইন্টারেস্ট বাদ দিয়ে দিব। ইন্টারেস্ট দেওয়া আছে এখানে সুন্দরভাবে, কত দেওয়া আছে? 50,000। এই স্টেপগুলো মনে রাখতে পারলে অঙ্ক করতে পারবে, অনেক সহজ অঙ্ক। এই স্টেপটা, এই ছকটা মনে রাখতে হবে আপনাদের। যেটা বেরোলো এটার নাম হলো ইবিটি। ইন্টারেস্ট বাদ দিয়ে দিলাম। এখান থেকে বাদ দিতে হবে ট্যাক্স। ট্যাক্স বলা আছে 30%। তাহলে কোনটার উপর? ইবিটির উপর 30%। এখানে আমরা ইবিআইটি থেকে আয়টা বাদ দিয়েছি, রইল কি ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার আমার আগে আয়, ট্যাক্স দেওয়া আছে 30%। এই 30% ধরতে হবে 3,50,000 টাকার উপর। তাহলে আমরা 3,50,000-এর 30% ধরে ফেলি। $1,05,000 টাকা। এখান থেকে এটা বাদ দিয়ে দিব, 2,45,000 টাকা। এটার নাম হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আমাদের ডিওএল, ডিএফএল, ডিটিএল এইগুলো বের করতে বললে এতটুকু করলে আমাদের হচ্ছে, ইএটি পর্যন্ত করলেই হবে। এখন আমাদের অঙ্কের কি চাইছিল? ডিওএল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। লিভারেজ 3 প্রকার। প্রথমটা হলো পরিচালনা লিভারেজ। ডিওএল এর সূত্র অনেক সহজ, আমি সূত্রগুলো মুখস্থ করার প্রসেস বলে দিব। প্রথমে কী বেরিয়েছিল আমাদের? কন্ট্রিবিউশন, না? এটাকে লিখব উপরে। পরে বেরিয়েছিল আমাদের, প্রথম স্টেপে বেরিয়েছিল কন্ট্রিবিউশন, সেকেন্ড স্টেপে বেরিয়েছিল ইবিআইটি, থার্ড স্টেপে ইবিটি। ইবিআইটি বেরিয়েছিল সেকেন্ড স্টেপে, এটা হবে নিচে। প্রথম স্টেপে যেটা বেরিয়েছিল এটা উপরে, এটা নিচে, তাহলে সূত্র হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রিবিউশনের মান আছে হলো এখানে 5 লক্ষ, আর ইবিআইটির মান আছে 4 লক্ষ। 5 লক্ষকে 4 লক্ষ দিয়ে ভাগ দিলে যে মানটা আসবে এটা আমাদের উত্তর। $1.25 আনসারটা টাইমসে দিতে হবে, টাইমস। এটা অর্থ দাঁড়াচ্ছে কি, যে বিক্রয় আর ভেরিয়েবল কস্ট, এটার যে কন্ট্রিবিউশন আর কি, কন্ট্রিবিউশন আর ইভিআইটি মাঝখানে কী ছিল? ফিক্সড কস্ট। এটার অনুপাতিক হার হলো 1.25 আর কি। আমাদের বিক্রয় যত বাড়াবো মুনাফা 1.25 গুণ বেড়ে যাবে। বিক্রয় যতটুকু বাড়াবো ইবিআইটির পরিমাণ 1.25 বেড়ে যাবে। এটাই আমরা পরিচালনা লিভারেজ দ্বারা বুঝি। ডিএফএল এর সূত্র হলো 1, 2 তো গেল, এখন 2 নাম্বার উপরে, 3 নাম্বার নিচে। ইবিআইটি উপরে, ইবিটি নিচে। ইবিআইটি এখানে 4 লক্ষ, ইবিটি হলো 3,50,000। চার লক্ষকে আমরা 3,50,000 দিয়ে ভাগ দিব।
1.14 টাইমস। ডিটিএল এর সূত্র অনেক সহজ, দুইটা সূত্র আছে। একটা হলো এই দুইটা গুণ করলাম, ডিওএল গুণ ডিএফএল, তাহলে হয়ে গেল। এই সূত্র শিখলে হবে। (1.42 টাইমস। তাহলে লিভারেজের তিনটা সূত্র আমরা সহজে শিখে ফেলছি। তারপর সূত্রগুলো আমার শিটের লাস্টে দেয়া আছে, আমি দেখা দিতেছি। এরপরে আমাদের চাইছে বিইপি ইউনিট, বিইপি ইন টাকা। ডি নাম্বার চাইছে বিইপি ইন ইউনিট, আরেকটা চাইছে ই নাম্বার আছে বিইপি ইন টাকা। শিটের লাস্ট পেজে আমরা 2 পেজের শিট, 5টা অঙ্ক আছে আর সূত্রগুলো আছে লাস্ট পেজ। এই যে ডিওএল, ডিএফএল, ডিটিএল, ডিটিএল এর আরেকটা নাম ডিসিএল, যে দুইটা একই, কম্বাইন্ড লিভারেজ, টোটাল লিভারেজ। সূত্র দুইটা, ডিটিএল এর ডিওএল গুণ ডিএফএল অথবা কন্ট্রিবিউশন বাই ইবিটি। বিইপির সূত্র ইউনিটে এফসি ফিক্সড কস্ট উপরে থাকবে, নিচে থাকবে হলো সেলস পার ইউনিট। একটা পণ্য বিক্রি করলে যা আয় হয়েছে বা একটা পণ্যের বিক্রয় মূল্য, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, একটা পণ্যের ভেরিয়েবল কস্ট। যে এখানে একটা পণ্য বিক্রি করছে 100 টাকা, খরচ ভেরিয়েবল কস্ট কত ছিল 50 টাকা। সূত্রটা আমি লিখে ফেলি। উপরে হলো এফসি ফিক্সড কস্ট, নিচে হলো সেলস প্রাইস পার ইউনিট, সেলস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। ফিক্সড কস্ট উপরে দেখতেছি আমরা 1 লক্ষ টাকা, সেলস একটা মালের দাম ছিল 100 টাকা, আমরা ডাকে দেখছিলাম। ভেরিয়েবল কস্ট একটা ছিল 50 টাকা, অর্থাৎ 100, এই যে আমরা এই 1 লক্ষকে 150 দিয়ে ভাগ দিব, তাহলে ক্যালকুলেশন করে আমাদের আসছে 2000। বিইপি জিনিসটা কি? 2000 মাল যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার লাভও হবে না, লস হবে না। এটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভাইভাতে এরকম আসে। বিইপি টাকা, কত টাকা, এটা প্রশ্ন হলো কত টাকার মাল বিক্রি করলে আমার লাভ লস কোনোটাই হবে না। বিইপি ইউনিটের সঙ্গে সেলস পার ইউনিট, সেলস পার ইউনিট যদি গুণ করি তাহলে আমার আনসার চলে আসবে। বিইপি ইউনিট আসছে 20,000, সেলস পার ইউনিট 100, 2 লক্ষ। অর্থাৎ 2 লক্ষ টাকার যে মাল বিক্রি করি আমি, তাহলে আমার লাভ লস কিছুই হবে না। 2 লক্ষের উপরে বিক্রি করলে আমাদের মুনাফা হবে, 2 লক্ষ নিচে বিক্রি করলে আমাদের লস হবে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।